তো এই কারণে আমাদের দেশের মানুষকে বলা হয় হুজুগে বাঙালি। হুজুগের পেছনে ছোটার ক্ষেত্রে আমাদের দেশের যারা আমরা বাঙালি মুসলমান আছি বা অন্য যারা আছি, আমাদের এই হুজুগের পেছনে ছোটার ক্ষেত্রে আমাদের জুড়ি মেলা ভার ব্যাপক। যে বলে আইরে তার পিছনে যাইরে, একটা সংবাদ হলে হয়, সেই সংবাদটা ছড়ায়া পড়তে সময় লাগে না। তিল থেকে তাল আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। এই হুজুগ আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। এখন তো হুজুগে বাঙালির এই গুজব সমাচার নিয়ে আজকে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। হুজুগে বাঙালির গুজব সমাচার। পৃথিবীর প্রত্যেকটা ধর্মে, আসমানি ধর্ম হোক বা আসমানি ধর্ম না হোক, সকল ধর্মে কিছু কিছু পাপ আছে, যেই পাপগুলো পৃথিবীর সব ধর্মেই পাপ। আসমানি ধর্ম হোক আর মানব রচিত ধর্ম হোক, সব ধর্মেই এই পাপগুলোকে পাপ হিসাবে গণ্য করা হয়। এর মধ্যে একটা অন্যতম পাপ হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ পৃথিবীর সকল ধর্মের মানুষ, যারা ধর্ম মানে তারাও এটাকে খারাপ মনে করে, আর যারা ধর্ম মানে না এই সমস্ত লোকজনও কি মনে করে, এটাকে খারাপ মনে করে। মিথ্যা এত বড় খারাপ জিনিস। এই মিথ্যা অসংখ্য পাপের মূল। একটা মিথ্যাকে ঢাকার জন্য 10টা মিথ্যা বলতে হয়। একটা মিথ্যা থেকে বাঁচার জন্য আরও 20টা মিথ্যার আশ্রয় নিতে হয়। তো মিথ্যা হচ্ছে এমন একটা পাপ যেটা অসংখ্য পাপকে টেনে নিয়ে আসে। মিথ্যা হচ্ছে এমন একটা পাপ। তো এই মিথ্যা পৃথিবীর সকল ধর্মে, আসমানি ধর্ম হোক অথবা মানুষের রচিত ধর্ম হোক, সকল ধর্মে মিথ্যা একটা পাপ কাজ। তা আমাদের ধর্মেও মিথ্যা অনেক বড় একটা পাপের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে মুনাফিকের আলামত বলে গণ্য করেছেন। আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের দৃষ্টান্ত, মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলে তখনই মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা হচ্ছে মুনাফিকের একটা আলামত। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা এই মিথ্যা পাপাচারীর দিকে মানুষকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা এটা জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। অনেক বড় কবিরা গুনাহ, মহাপাপ মিথ্যা কথা। এই মিথ্যার সাথে যদি আবার মিথ্যার মধ্যেও মারাত্মক মিথ্যা একটা আছে, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। এটাও মিথ্যা, কিন্তু মিথ্যার চেয়েও মারাত্মক। মিথ্যা যখন একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, ওইটা তখন শুধু মিথ্যা থাকে। আর যখন ওই মিথ্যাটা পুরা সমাজের মধ্যে ছড়াইয়া পড়ে, তখন ওইটার নাম হয়ে যায় গুজব। ওইটার নাম হয় কি? গুজব, অপপ্রচার। এই গুজব, অপপ্রচার যখন প্রোপাগান্ডা, কি নাম? প্রোপাগান্ডা, অপপ্রচার, গুজব, আরবিতে বলা হয় আশ-শাইয়াতুল কাযিবা, মিথ্যা প্রচার। যখন এই মিথ্যাটা সমাজের মধ্যে ছড়াইয়া পড়ে, তখন ওই মিথ্যার নাম হয়ে যায় গুজব। গুজবও একটা মিথ্যা, কিন্তু গুজব হচ্ছে মিথ্যার চেয়েও মারাত্মক মিথ্যা। খালি মিথ্যা যেরকম ক্ষতিকর, যেরকম ধ্বংসাত্মক, এর চেয়ে যখন ওই মিথ্যাটা গুজবে পরিণত হয়, তখন ওইটা আরও বেশি ধ্বংসাত্মক, আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই গুজব নামক রোগ সারা পৃথিবীতেই কিছু না কিছু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে গুজব এটা বেশি। কারণ আমাদের বাঙালিদের একটা লকবি উপাধি হচ্ছে হুজুগে বাঙালি। আমরা হুজুগে বাঙালি, আর হুজুগে বাঙালি যারা, তারা এই গুজবটা সবচেয়ে বেশি ছড়ায় এবং গুজবটা বেশি বিশ্বাস করে। যেমন ছোটোবেলায় ব্যাপকভাবে একটা জিনিস আমরা বিশ্বাস করতাম, ওই যে ইলিশ মাছ খাইলে ইলিশ মাছের চামড়ার নিচে এটা কালো কালো দেখা যায় না, এটা নিয়ে একটা গুজব ছিল। আমি ছোটোবেলায় বিশ্বাস করতাম, আমি এটাই সত্য মনে করতাম।
একবার নাকি ইলিশ মাছ হরিণের সাথে নদীতে প্রতিযোগিতা দিছে, সেই প্রতিযোগিতায় হরিণে সেকেন্ড হয়েছে আর ইলিশ মাছ ফার্স্ট হয়েছে। যার কারণে ইলিশ বলছে যে আমার দিতে হবে কি, তোমার শরীরের গোশত আমার কাইটা দাও। তো হরিণ ব্লুটুথের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে যেভাবেই হোক হরিণ তার শরীরের গোশত ট্রান্সফার করে দিছে ইলিশের মধ্যে। এরপরে ইলিশ মাছের চামড়ার নিচে গোশতের মতো কালো কালো একটা জিনিস দেখা যায় এবং এটা খুবই স্বাদ, এটা হরিণের মাংস। এই যে একটা গুজব, এরকম হাজার হাজার গুজব আমাদের বাংলাদেশে প্রচলিত, হাজার হাজার গুজব আমাদের দেশে প্রচলিত। এই কারণে আমাদের দেশের মানুষকে বলা হয় হুজুগে বাঙালি। হুজুগের পেছনে ছোটার ক্ষেত্রে আমাদের দেশের যারা আমরা বাঙালি মুসলমান আছি বা অন্য যারা আছি, আমাদের এই হুজুগের পিছনে ছোটার ক্ষেত্রে আমাদের জুড়ি মেলা ভার ব্যাপক। যে বলে আইরে তার পিছনে যাইরে, একটা সংবাদ হলে হয়, সেই সংবাদটা ছড়ায়া পড়তে সময় লাগে না। তিল থেকে তাল আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, এই হুজুগ আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। এখন তো হুজুগে বাঙালির এই গুজব সমাচার নিয়ে আজকে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। হুজুগে বাঙালির গুজব সমাচার। গুজব তো সারা পৃথিবীর মানুষ মাত্রই গুজবের পিছনে ছোটে দৌড়ায়, কিন্তু আমাদের দেশের এই হুজুগে বাঙালি আমরা যারা আছি, আমাদের মধ্যে এই গুজবটা সবচেয়ে বেশি চলে। এই গুজবের কি ক্ষতি, আর গুজবের ক্ষেত্রে আমি আপনি মুসলমান যারা আছি, আমার জন্য আল্লাহ কি আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল কি আদেশ দিয়েছেন, এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। এখন গুজবটা আগে ছিল সামান্য পরিমাণ, একটা গুজব ছড়ায়া পড়তে অনেক সময় লাগতো, কিন্তু এখন বর্তমানে একটা গুজব ছড়ায়া পড়তে সময় লাগে না। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনের যুগ আসছে। এখন একটা কথা, আগের যুগে বাংলাদেশ থেকে একটা কথা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে হয়তো 2-4 বছর সময় লেগে যেত, আর এখন বাংলাদেশ থেকে আমেরিকায় একটা কথা যাইতে মাত্র 2-4 সেকেন্ড লাগে, ছড়ায়া যায় সারা বিশ্বে, ভাইরাল হয়ে যায়। এই গুজব, একটা মিথ্যা কথা একজন প্রচার করলো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিল, একটা সম্পূর্ণ মিথ্যা কথা, আর ওই সম্পূর্ণ মিথ্যা কথা আরও 1000 মানুষ শেয়ার করে দিল। এই 1000 মানুষ শেয়ার করার দ্বারা প্রত্যেকের থেকে আরও 10 জন করে শেয়ার করলো। তো এইভাবে শেয়ার করতে করতে এটা কি অবস্থা হয়ে দাঁড়ায়, অল্প সময়ের মধ্যে এই গুজবটা ভাইরাল হয়ে যায়, এবং এমনভাবে ভাইরাল হয় যে ওইটা যে একটা মিথ্যা কথা, ওইটা যে একটা গুজব, এইটা আর চিহ্নই থাকে না, বরং ওইটা একেবারে চিরসত্য, ধ্রুব সত্য হিসেবে মানুষ বিশ্বাস করা শুরু করে দেয়। এই বর্তমানে গুজবের হলো এই অবস্থা। তো এই গুজবের ক্ষেত্রে আমার করণীয় কি, আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন? কারণ মুসলিম তার যত কিছুই করুক সব কিছুর পরে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে তার দাঁড়াতে হবে। তো আমার ব্যাপারে আল্লাহ পাক কী নির্দেশ দিয়েছেন যে আমি এই গুজব শুনে কি করব, আর গুজব যারা ছড়ায় তাদের জন্য কি পাপ। তো তাদের জন্য পাপ হলো আল্লাহ পাক এদেরকে ফাসেক বলছেন, এদেরকে কোরআনে ফাসেক, সূরা হুজুরাতের মধ্যে এদেরকে ফাসেক, পাপাচারী বলা হয়েছে, যারা গুজব রটনা করে, এই গুজব ছড়ায়। দেখুন, গুজব আসলে কোনো একটা সংবাদ যদি আমার কাছে আসে, তাহলে আমি কি করব? প্রথম কাজ, সঙ্গে সঙ্গে ছড়ানো শুরু করে দিব। আমি যখন ফেসবুকে, ইউটিউবে, এখন তো মানে ইউটিউব মানে একটা মিথ্যার সবচেয়ে বড় বাজার হলো ইউটিউব, মিথ্যার সবচেয়ে বড় বাজার। অযথা কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সুন্দর সুন্দর থাম্বনেল বানাবে, উপরে এত এত সুন্দর করে ডিজাইন দিবে, প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য যেন আসলে সত্যি, ভিতরে ঢুকে দেখবে যে আর এক মিথ্যা কথা চলে যাচ্ছে। এখন কেউ যদি ফেসবুকে এরকম মিথ্যা একটা গুজব রটায়,
অথবা কোনো জিনিসের সত্যতা সম্পর্কে না জেনে ওইটা শেয়ার করে দেয়, তাহলে এটা কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। যদি কেউ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কোনো মিথ্যা সংবাদ পায়, কোনো সত্যতা সম্পর্কে তার জানা নাই, সঙ্গে সঙ্গে শেয়ার করে দিল, সে এক মিথ্যাবাদী। যারা যারা ওই পোস্টটা শেয়ার করবে সবাই মিথ্যাবাদী। পবিত্র কুরআনে আল্লাহ পাক সূরা হুজুরাতে বলছেন, আমার করণীয় কি? একজন মুসলমানের সামনে যখন কোনো সংবাদ আসবে সে কি করবে? তো মুসলমানের কাজ হচ্ছে, ইজা জাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা জাআকুম ফাসিকুন বিন্নাবাইন, যখন কোনো ফাসেক তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তখন তোমরা কি করো? এটা ভালো করে যাচাই করো, ভালো করে যাচাই করো। তো যখন ফাসেক তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, ইজা যা, তখন এই সংবাদ শোনার সাথে সাথে লাফায়া পড়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমার কাছে ফাসেক কোনো সংবাদ নিয়ে আসে এটা তুমি যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি তুমি যাচাই না করো, না জেনে না বুঝে কোনো সম্প্রদায়ের উপরে, কোনো লোকের উপরে তুমি আঘাত করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে লজ্জা পাইবে, আর লজ্জা পায় আর লাভ নাই। এই জন্য প্রথম কাজ হলো, সংবাদ আমি পাওয়ার সাথে সাথে ফেসবুকে পাই আর ইউটিউবে পাই আর মানুষের কাছ থেকে শুনি, যেভাবে আমার কাছে সংবাদটা আসুক সঙ্গে সঙ্গে শেয়ার না করে দিয়া, আগে কি করা? যাচাই করা, সত্য মিথ্যা জানা, যে এই কথাটা কতটুকু সত্য, আসলেই সত্যি কিনা। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে কত রকমের ভাইরাল, আমি একটা উদাহরণ দিই। এই যে এই মিথ্যা সংবাদগুলো এইভাবে ভাইরাল করে দিয়ে, গুজবকে এইভাবে রটাইয়া দিয়া লাভটা কি জানেন? কিছু লোক মুনাফা অর্জন করে, কিছু লোক মুনাফা অর্জন করে। গত বছরের আগের বছর সম্ভবত হঠাৎ করে একদিন বিকেলবেলা সংবাদ আসলো যে ফারাক্কা বাঁধের সবগুলা খুলে দিছে, ফারাক্কার সবগুলো গেট খুলে দিছে, ফরিদপুর শহরে পানি এসে গেছে, ফরিদপুরের বাঁধ গেছে ভেঙ্গা। মানে এই সংবাদটা আসছে বিকেলবেলা। আমি আগের দিন দোকানে গিয়া চাউলের দাম করে আসলাম, চাউলের কথা জিজ্ঞাসা করলাম কত দাম, তো যেই বস্তার দাম বলছে, আমি ওই সময় টাকা ছিল না, আমি পরের দিন নেব। পরের দিন গিয়ে দেখি ওই সংবাদ শোনার সাথে সাথে চাউলের দাম বস্তায় 200 টাকা বেশি, বস্তায় 200 টাকা বেশি। যে বন্যার খবর শুনছে যে আজকেই বন্যা হইব, ফরিদপুরে বাঁধ ভাঙছে, আশ্চর্য কিছুই না। তো এই গুজবগুলো আমাদের মধ্যে কিছু লোক ছড়াইয়া দিয়া, আজ থেকে 3-4 বছর আগের কথা আপনার মনে আছে কিনা, আমার মনে আছে, হঠাৎ করে সারা আমাদের এখানেও হয়েছে, বিভিন্ন জায়গায়। আমি বাড়িতে ছিলাম তখন, বাজারে দেখি আর্মি পুলিশ, তো বাজারে আর্মি পুলিশ দিয়ে ভরা। কি হয়েছে? পিটাপিটি করতেছে। কি পিটাইতেছে? কেরা জানে সংবাদ পৌঁছাইছে যে লবণের দাম নাকি কয়েকদিন, মানে 2-4 দিন পরে আর লবণ পাওয়া যাবে না, লবণ নাকি 500 টাকা কেজি হবে। কোনো দোকানে লবণ নাই। যেই লবণের দাম সকালবেলা ছিল 30 টাকা কেজি, ওই লবণ বিকালবেলা, যে সময় কথা বলেন কেন, যে লবণের দাম সকালবেলা ছিল 30 টাকা কেজি, ওই লবণ বিকালবেলা 70 টাকা কেজি। তারপরও লবণ নাই। লবণ কোথায়? প্রত্যেক দোকানদার লবণ গুডাউনে সরায় ফেলছে, যে লবণ নাই। এই অনেক দোকান লুট পর্যন্ত হয়েছে, আমার সামনে দেখছি আমি। পুলিশ আসলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পিটাপিটি লোকজন বাজার থেকে সরাইয়া দিল। পুরা বাজার কারফিউ, যে এইখানে কোনো লোক থাকবে না। এই লবণের গুজব ছড়াইয়া দিয়া কিছু লোক 30 টাকার লবণ 70 টাকা কেজিতে 40 টাকা করে লাভ করলো। এরপরে কোনো কোনো জায়গায় 120 টাকা কেজিও নাকি বিক্রি হয়েছে বিকালবেলা। 30 টাকার লবণ সে তো অবশ্যই 20 টাকা 25 টাকা করে কিনছে,
তো সেটা যদি 120 টাকায় বেচে কেজিতে 100 টাকা করে লবণে লাভ করলে তাহলে কী অবস্থাটা হয়েছে চিন্তা করেন। এক একজন 10 কেজি 15 কেজি করে লবণ কিনে নিয়ে গেছে। এই হলো গুজবের লাভ। তো যারা আমার কাছে সংবাদ পৌঁছায় এই সংবাদটা শোনার সাথে সাথে আমি লাভ দেব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এই ব্যাপারে কোনো কথা বলো না, এর পিছনে পড়বা না, শোনার সাথে সাথে লাভ দিবা না। চিলে কান নিয়ে গেছে, দৌড় দিছে, এই চিলে কান নিয়ে গেল, পরে একজনকে দৌড়ো কেন, বলে চিলে নাকি আমার কান নিয়ে গেছে। এই বেটা কান না তোমার সাথে। ওহো, এই হলো আমাদের অবস্থা হুজুগে বাঙালি। যে যখন ফেসবুকে একটা সংবাদ দেয় সঙ্গে সঙ্গে হাজার হাজার লাইক, হাজার হাজার শেয়ার, হাজার হাজার কমেন্ট, আর ওইটাকে সত্য মনে করে মানুষে আমিন না লিখে যাবেন না, এইসব লেখেন। তো যারা ফেসবুকের কিবোর্ডের মাধ্যমে মুখে বললে যেমন গুনাহ, মুখে ছড়ালে যেমন গুনাহ, ঠিক তেমনি কিবোর্ডের মাধ্যমে আপনি যদি লেখেন আর ওই লেখাটা আপনি শেয়ার করে দেন এই সম্পর্কে না জেনে, আপনিও একটা বড় মিথ্যাবাদীর একজন। পবিত্র হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বলা শুরু করে দেয়। যা শুনলো, একটা কথা শুনছে আরও 10 জনের কাছে বলা শুরু করলো যে আমি এটা শুনলাম। এমন কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত আপনি একটা কথা বিশ্বাস না করেন, এই মসজিদের মধ্যে যারা আছেন ওই কোণার থেকে একজন একটা কথা একজনের কানে বলবেন, সে বলবে আর একজনকে, সে বলবে আর একজনকে, এইভাবে বলতে 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 লাস্টের জনের কাছে গিয়ে শুনবেন কথাটা ওইরকম নাই, কথা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমজন তো সে বলে যে আমি শুনলাম, এরপরে লাস্টের জন বলবে কি আমি নিজের চোখে দেখছি, ঘটনা আমি নিজের চোখে দেখছি। 2 দিন আগে ফেসবুকে দেখলাম যে লেখছে, ব্যাপকভাবে প্রচার করা শুরু করছে একদল শয়তান লোক মানুষের লাইক পাওয়ার জন্য, তার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য, মানে হুবহু কোনো পত্রিকার লোগো ব্যবহার করে, কোনো টেলিভিশন চ্যানেল বা অনলাইন পত্রিকার লোগো ব্যবহার করে থাম্বনেল বানায় বা এমন কোনো পৃষ্ঠা বানায় ওইখানে ওই পত্রিকার ফন্ট দিয়ে লেখা দেয়, লেখা দিছে যে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন, পাসপোর্ট নাকি কি জানি লাগবো। অযথা এইরকম কোনো কিছু, কোনো সিদ্ধান্ত কেউ করে নাই। এইটা দেওয়ার সাথে সাথে হাজার হাজার শেয়ার, সব মানুষের জানা হয়ে গেছে সেন্ট মার্টিন নাকি বিদেশের হয়ে গেছে, ওইটা আমাদের দেশের আর নাই। প্রথমে কি বলছে আর সেখান থেকে হইলটা কি, লাস্টে এসে সংবাদ হইল কি যে সেন্ট মার্টিন আমাদের দেশের আর নাই, ওইটা বেচা হয়ে গেছে। তো এরকম অনেক সময় নানান সংবাদ আমরা ফেসবুকে পাই, পাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ছড়ানো শুরু করে দিই। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলা শুরু করে দিবে। যে লোকটা যাচাই ছাড়া, আমার তো দোষ নাই, আমি তো বলি নাই, এটা শুনছি আমি আরেকজনের থেকে শুনছো, তুমি কেন যাচাই করলে না? ইন জা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। যখন তোমার কাছে কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদ নিয়ে আসার সাথে সাথে প্রচার করা যাবে না, আগে যাচাই করো সত্যি না মিথ্যা, এটা জানো, বোঝার চেষ্টা করো যে এটা সত্যি কথা না মিথ্যা কথা। একটু বলেন, এইটা বলা শোনার পরে যাচাই করে তুমি ইচ্ছা করলে বলতে পারো, না হলে চুপ, কোনো দরকার নাই। মান সমাতা না যা, যে চুপ থাকে সে বেঁচে যায়, বেশি কথা বললেই ধরা খায়। কারণ এই মানুষের এই জিহ্বা যেমন মানুষকে বাঁচায়, এই জিহ্বাই আবার মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, জিহ্বাই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। কখনো কখনো কোনো বান্দা কিছু কিছু কথা বলে অথবা লেখে, বলে বা লেখে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, কখনো কখনো কোনো বান্দা কিছু কিছু কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, সে এই ব্যাপারে চিন্তা ভাবনা কিছুই করে না, ওই শুনছে, একজনের থেকে শুনে 10 জনের কাছে বলে দিল,
কোনো চিন্তাভাবনা সে করে নাই, মা ইয়াতাবায়্যানু ফিহা, সে চিন্তাভাবনা করে না, তাহলে কি হয়? ইয়াজিল্লু বিহা ইলা ফিন্নার, এর দ্বারা সে জাহান্নামে কতটুকু দূরত্বে যায়, যে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁক, যতটুকু দূরত্ব, এত দূরে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হয়। চিন্তা করে না, ভাবে না যে আমি কোন কথাটা বলতেছি, এই কথাটা সত্য না মিথ্যা, এটা কি আসল না নকল না মানুষে বানাইছে, এটা কখনো সে চিন্তাই করে না। চিন্তা না করে সে কথা বলা শুরু করে দেয়, ওখান থেকে মিথ্যাটা শুরু হয়, আর এই মিথ্যাটা ছড়তে ছড়তে অনেক মানুষের মধ্যে গিয়ে পৌঁছে যায়। আর তখন এই লোকটার শাস্তি কি? সে চলে যায় কোথায়? একেবারে জাহান্নামের তলদেশে। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এতটুকু দূরে সে চলে যায়। এই জন্য কথা বলার সময়, কথা শোনার সময়, কথা প্রচারের সময় সাবধান হয়ে কথা প্রচার করা উচিত। ফেসবুক ব্যবহার করার সময় সতর্ক থাকা উচিত। ফেসবুক আপনার উপকারিতার জন্য আপনাকে আল্লাহ পাকের ব্যবস্থা হয়ে গেছে, এটা হয়েছে, এটা আপনার উপকারিতা। এখন আপনি একটা সংবাদ, আগে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে সংবাদ পাইতে হলে আপনার কত কষ্ট করা লাগতো, কত চিঠির কত দূরত্ব লাগতো, কত দিন সময় লাগতো। এখন অল্প সময়ের মধ্যে আপনি এখানে বাংলাদেশে বসে আমেরিকার সংবাদ পাচ্ছেন মুহূর্তে, আপনার সংবাদ পৌঁছা দিচ্ছেন আমেরিকার মধ্যে মুহূর্তে, এত কিছু করতে পারছেন। একটা সুবিধা আল্লাহ পাক দিছে, তো এই সুবিধাটাকে ভালো কাজে ব্যবহার করি। ফেসবুকের জন্য আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মিথ্যা সংবাদ প্রচার করা, গুজব রটানো সাহায্য করা, এটা অনেক বড় একটা মিথ্যাবাদীর পরিচয়। তো যারা মিথ্যা কথা বলে তাদের জন্য শাস্তি কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, এদের শাস্তি হলো জাহান্নামের তলদেশে। আর মুনাফিকের অন্যতম আলামত হলো মিথ্যা কথা বলা। আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে তিনটা: যখন সে কথা বলে, মিথ্যা বলে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার কাছে আমাদের অনুরোধ যে কোনো সংবাদ পাইলে সঙ্গে সঙ্গে, সেটা আমরা মুখের সংবাদই হোক অথবা লিখিত কোনো সংবাদ হোক, সংবাদ পাওয়ার সাথে সাথে এটা আমরা প্রচার করব না। আগে আমরা জানার চেষ্টা করব যে এটা সত্য না মিথ্যা, কতটুকু সত্য। সেই সত্যটা চাইলে প্রচার করতে পারেন, তা আপনাকে প্রচার করার দায়িত্বটা দিছে কেটা? আপনি যদি প্রচার না করেন, দুনিয়া কি থেমে থাকবে নাকি? তো এই অযথা এই কাজের মধ্যে কে যায়? মান সমাতা না যা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।